তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মূল বিষয় হচ্ছে একটা জিনিস খেয়াল করলাম যে ফাইবারের বিভিন্ন ধরনের যে প্রমোশন গ্রুপগুলোতে আছে, এই গ্রুপগুলোতে মানে গিগ এক্সচেঞ্জের একটা মনে হয় যুদ্ধ শুরু হয়ে গেছে। তো গিগ এক্সচেঞ্জ করলে কি হয় আদৌ, আমরা এর কিন্তু যে মেইন সমস্যাটা বা মেইন প্রবলেমটা আমরা জানি না। এর খারাপ দিক ভালো দিক কিন্তু আমরা কিচ্ছু জানি না। আমরা জাস্ট কি করি, ভাই আমাকে, ভাই গিগ এক্সচেঞ্জ করব চলেন ভাই, আমি আপনাকে লাইক দিব আপনি আমাকে লাইক দিবেন, আমি আপনাকে লাইক দিব আপনি আমাকে লাইক দিবেন, ওকে ভাই, ঠিক আছে। এখন মূল বিষয় হচ্ছে আমরা একটু ফাইবারে যাই। ফাইবারে আমরা দেখি, আমরা ফাইবারে চলে গেলাম। তো এই হচ্ছে ফাইবার, ফাইবারের আউটলুক। তো ফাইবার থেকে আমরা সার্চ দিব হচ্ছে ডাটা এন্ট্রি। আপনার যে যে নিশ আছে সেই সেই নিশ দিয়ে সার্চ দিতে পারেন, সমস্যা নাই। ডাটা এন্ট্রি, ঠিক আছে। ডাটা এন্ট্রি, ACRBICE, ওকে। আমরা মূলত ডাটা এন্ট্রি সার্ভিস দিয়ে সার্চ দিলাম, ওকে। ডাটা এন্ট্রি সার্ভিস দিয়ে এখানে অনলাইন সেলার দিয়ে দিলাম। বায়ার মূলত কিন্তু এইভাবেই খুঁজবে, অনলাইন সেলার দিয়ে আমরা সার্চ দিলাম, ওকে। সার্চ দেওয়ার পরে আমরা জাস্ট একটু স্ক্রল করি। দেখেন, এই যে দেখেন কতগুলো সার্ভিস, কতগুলো সার্ভিস অ্যাভেলেবেল, ঠিক আছে, ওকে। এখন মূলত বিষয় হচ্ছে একটু ওয়েট। তো দেখেন, আমরা একটা পেজে আসছে, এখান থেকে আমরা অনলাইন সেলার দিছিলাম, ওকে। তো আমরা একটু নিচের দিকে আসি, আমরা দেখি এইখানে কতগুলো সার্ভিস। এখানে হচ্ছে 4700টা সার্ভিস, 470টা সার্ভিস অনলাইনে অ্যাভেলেবেল, ঠিক আছে, অনলাইনে অ্যাভেলেবেল আছে। তো এই যে দেখেন, এখানে আমারও একটা গিগ অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো ফার্স্ট পেজেই আছে, আলহামদুলিল্লাহ। খুব তাড়াতাড়ি আমরা হয়তো এই গিগ থেকে অর্ডার পেতে পারি। তো আচ্ছা, এইখানে আমরা কি করতে পারি, এখন দেখেন আমরা কি করি, এর কাছ থেকে লাইক নেই, ওর কাছ থেকে লাইক নেই, ঠিক আছে। লাইক নিলে বিষয়টা কি হয়, আমি একজন সেলার প্রোফাইল, ঠিক আছে, আমি সেলার প্রোফাইল থেকে একজনের সেলার প্রোফাইলে গেলাম, গিয়ে কি করলাম, এখানে একটা লাভ দিয়ে দিলাম। অনেকে প্রিমিয়ার সিলেক্ট করে লাভ দেয়, ঠিক আছে। তো লাভ দিলাম, দেওয়ার পরে আমার ঘটনাটা কি এখানে বলি। এখানে সরি, যেহেতু আমি অন্য একটা আইডি থেকে আসি, যার কারণে এখানে হবে না, লাভ দিতে পারবো না। তো এখানে লাভ দিলাম, কিন্তু এখানে না কোনো এই প্রোফাইলটাতে না কোনো মেসেজ গেল, বা না কোনো কি অর্ডার আসলো। এইভাবে আপনি যখন দিনে 10টা 20টা বা হ্যাঁ 30টা প্রোফাইলে যাবেন, গিয়ে আপনি লাইক দিলেন, ইভেন 10টা প্রোফাইল আপনার প্রোফাইলে আসাতে আপনার লাইক পড়লো 10টা। তো এখন দেখেন, আপনার লাইক 10টা হইলো ভাই, ঠিক আছে, কিন্তু ফাইবার কি বুঝলো, ফাইবার বুঝলো এটা, যে 10টা প্রোফাইল আসলো, 10টা প্রোফাইল আসার পরে 10টা প্রোফাইল জাস্ট লাইক দিয়ে গেল, কিন্তু 10টা প্রোফাইল এখানে কিন্তু কোনো প্রকার মেসেজ করলো না, 10টা প্রোফাইল কোনো প্রকার অর্ডার দিল না। ফাইবারের অ্যালগোরিদম কি বুঝলো, যে 10জন মানুষ এই প্রোফাইলটাতে ভিজিট করলো, কিন্তু এইখানে কোনো প্রকার মেসেজ করলো না, কোনো প্রকার অর্ডার দিল না। তাইলে আপনিই বলেন ফাইবার কি ভাববে, ফাইবারের অ্যালগোরিদম ভাববে নিশ্চয়ই প্রোফাইলে কোনো না কোনো সমস্যা আছে, ওকে, যার কারণে লোক আসতেছে, ঠিক আছে, কিন্তু এখানে নো মেসেজ, নো রিপ্লে, ইভেন নো অর্ডার। 10জন মানুষ আসছে, একজনেরও ভালো লাগে না আপনার প্রোফাইলটা, ফাইবার কিন্তু এইটাই বুঝবে, ঠিক আছে। ইভেন যে আপনার লাইকটা, লাইকটা কোন জায়গায় ধরবে, আপনার যখন দেখেন কোনো ফাইবার কি দেখবে, আপনার তো বিশেষ করে বেশিরভাগ প্রোফাইল সেলার মুডেই যাবে,
তো সেলার মোডে যাওয়ার পরে সেলার প্রোফাইল থেকে যখন একটা লাইক পড়বে, 2টা লাইক পড়বে, 10টা লাইক পড়বে, তখন বায়ার মনে কি কি করবে? বায়ার দেখবে যে এখানে শুধু সেলার প্রোফাইল থেকেই তার লাইক পড়তেছে, নো বায়ার প্রোফাইল। তার মানে সে কোনো না কোনো ঝামেলা করতেছে। ইভেন আপনি যে গিগের লিঙ্কগুলো শেয়ার করেন, ফাইবার কিন্তু এইটাও ক্রপ করে। কোথায় কোথায় আপনি গিগের লিঙ্কটা শেয়ার করলেন, হ্যাঁ, কোথায় কোথায় আপনি কি করতেছেন, জাস্ট ফাইবার কিন্তু এগুলোও দেখে। তো সেই জন্য আমি মূলত রিকমেন্ড করি যে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই ফাইবার, এই যে গিগ এক্সচেঞ্জ করা এই জিনিসটা ভাই মোটেও ভালো দেখায় না, ঠিক আছে? আপনারা একটা জিনিস দেখেন, আমি যদি এখন ফেসবুকে যাই, ঠিক আছে, আমি ফেসবুকে গেলাম, দেখেন কি পরিস্থিতি ভাই। এই গিগ এক্সচেঞ্জ যারা করতেছে ভাই, বিশ্বাস করেন তাদের কারো অর্ডার নাই। এই যে দেখেন, এই যে দেখেন, কাম ইনবক্স ফর গিগ এক্সচেঞ্জ। ওকে, দেখেন ভাই, আরো দেখাইতেছি, আরো দেখেন। সরি, একটু নেটের সমস্যার কারণে, যার কারণে মানে এই ধরনের সমস্যাগুলো বেশি হয়। খুব নেটের সমস্যা করতেছে ইদানিং। তো যাই হোক, এই যে গ্রুপগুলাতে ভাই, এই যে গ্রুপগুলাতে ফাইবার প্রো গিগ প্রমোশন গ্রুপ, ভাই বিশ্বাস করেন এই গ্রুপগুলা আসলে কি বলবো, মানে কোনো কাজেরই না, কোনো কাজের না ভাই। আপনার কোনো লাভ হবে না এই গ্রুপগুলাতে, আপনি প্রমোশন করে ভাই কোনো লাভ হবে না, ঠিক আছে? এই যে ভিজিট গ্রুপ, কোনো লাভ নাই ভাই, উল্টা আপনার ক্ষতি। আপনারা নিজেও জানেন না, আপনাদের নিজের ক্ষতি আপনারা করতেছেন ভাই, ঠিক আছে? আপনাদের নিজের ক্ষতি আপনারা করতেছেন ভাই। একটা গিগ র্যাঙ্কে কিভাবে ওঠে ভাই ফাইবার, সেটা আপনার গিগ আপনাকে এমনি র্যাঙ্ক করে দিবে। আপনি নিয়মিত অনলাইনে থাকেন, অটো রিফ্রেশার ব্যবহার করেন, ঠিক আছে? অটো রিফ্রেশারেরও কিছু দিক আছে যেটা ভালোভাবে বিবেচনা করে যদি আপনি ব্যবহার করতে পারেন ভাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই যে দেখেন, প্লিজ ক্লিক অন মাই গিগ, এই যে ভাই দিয়ে দিছে ক্লিক অন মাই গিগ, এই যে দেখেন গিগের লিংক দিয়ে দিছে, জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ। ভাই নিজের ক্ষতি নিজে করিয়েন না ভাই। আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, কথাগুলো শুনতে খারাপ লাগলেও ভাই এইটাই বাস্তবতা। একটা গিগ খুলবেন ভাই, আপনার ফাইবারের ভিতর দিয়ে আপনার জার্নি, ফাইবারের ভিতর দিয়ে আপনার হয়তো কর্মজীবনের জার্নিটা শুরু হইতে পারে ভাই, ঠিক আছে? আর এই অ্যাকাউন্টটাকে নিয়ে ভাই খেলা বানায়েন না, ঠিক আছে? খেলা বানায়েন না। এটা আমার হচ্ছে একটা ক্লায়েন্টের মিটিং, জাস্ট 27 নভেম্বর মিটিং আছে আমাদের। তো এটা আমার ক্লায়েন্ট ফাইন্ডিং এর একটা শিট, আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। তো তো যাই হোক, কথাগুলো ভাই একটু মন দিয়ে মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর ভাই শুনেন, মোট কথা হচ্ছে, আপনার রিজেক্ট ভাই আমি নিতে পারবো না, আমার রিজেক্ট আপনি নিতে পারবেন না। তো রিজিকের মালিক আল্লাহ। আপনারা চেষ্টা করেন ভাই, চেষ্টা করেন, পরিশ্রম করেন, পরিশ্রম করলে ভাই পরিশ্রমের ফল আপনি পাবেন, ঠিক আছে? তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।